সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান আরামিড সিমেন্ট পিএলসি কর্তৃক সিমেন্টের কাঁচামাল ক্রয়ের উদ্দেশ্যে ভুয়া বিল ভাউচার দাখিল করে কোনো ক্রয় বিক্রয় না করে মোট 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করে দুদক। অনুসন্ধানকালে দেখা যায় যে এর মধ্যে 27টি ডিলের মাধ্যমে 141 কোটি 20 লক্ষ টাকা উত্তোলনপূর্বক বিভিন্ন ব্যাংকে স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করার প্রেক্ষিতে এবং রূপান্তর করত ইউএই, ইউকে, ইউএসএ সহ বিভিন্ন দেশে পাচারের অভিযোগে অনুসন্ধানে প্রাথমিক সত্যতা প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আজকে 3টি মামলা দায়েরের সিদ্ধান্ত দিয়েছেন। তিনটা মামলায় মোট আসামি 29 জন। মূলত 3টা মামলায় 16 জন। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, রুকমিলা জামান, ব্যবস্থাপনা পরিচালক আরামিড সিমেন্ট সহ মোট প্রথম মামলায় 16, দ্বিতীয় মামলায় 16 এবং সবশেষ মামলায় 20 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, যাতে 3টা মামলাতেই কিছু আসামি কমন আছেন। সেক্ষেত্রে মোট 29 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আপনারা জানেন একাধিক মামলা যেহেতু হয়েছে, আমরা আজকে পর্যন্ত তার এবং তার সংশ্লিষ্ট কর্মকর্তার, সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মোট 33টি মামলা দায়ের হয়েছে। আপনারা জানেন যে মহামান্য হাইকোর্ট ডিভিশনে অন্য বিজ্ঞ আদালত কিংবা মহামান্য হাইকোর্ট ডিভিশনের যে আদেশগুলো আসে, এগুলো অফিসিয়ালি আসার পরে পরবর্তীতে কমিশন ব্যবস্থা গ্রহণ করেন। আমরা জেনে আপনি খোঁজ রাখেন, আমরা হয়তো আপনাদের সাথে কথা বলে জানাতে পারবো। এস এম আসিফ শামস, সাবেক মেয়র, বেড়া পৌরসভা, পাবনা, পিতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাবেক ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু, তার ছেলে এস এম আরিফ শামসের বিরুদ্ধে নন সাবমিশনে একটি মামলা দায়ের হয়েছে দুর্নীতি দমন কমিশনে। এই নন সাবমিশন মামলার বিষয়ে বলতে গেলে বলা যায় যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর বিরুদ্ধে দুদকে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থাকায় বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানকালে তার এবং তার পরিবারের সদস্যদের, তাদের সাবেক ডেপুটি স্পিকারের বিরুদ্ধে এর আগে মামলা হয়েছে দুর্নীতি দমন কমিশনে। তার পরিবারের সদস্য হিসেবে তার সন্তান এস এম আরিফ শামসের সম্পদ বিবরণী দাখিলের জন্য বলা হয়েছিল, সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছিল। ওনারা নির্দিষ্ট সময়ে সম্পদ বিবরণী দাখিল করেননি বিধায় তার বিরুদ্ধে আজকে নন সাবমিশনে একটি মামলার অনুমোদন করেছেন কমিশন। আমরা তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের যে অভিযোগ, সেটা অনুসন্ধান চলমান আছে। অনুসন্ধান শেষে অনুসন্ধান প্রতিবেদন পাওয়ার পরে যখন কমিশনের প্রতিবেদন দাখিল হবে তারপরে জানাতে পারবো। থ্যাংক ইউ।